2-3 বার আইভিএফ হয়েছে, প্রেগনেন্সি আসেনি, তাই তো? এই সমস্যা আপনার একা নয়। কলকাতাতে এরকম অনেক দম্পতি আছে যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি ডক্টর বিপ্লব দেব, অন্বেষা ফার্টিলিটি গাইনি কেয়ারের বন্ধাত্ব বিশেষজ্ঞ। আমাদের ক্লিনিকে যখন এই ধরনের পেশেন্টরা আসে, তখন আমরা এই ধরনের সমস্যার যে হিডেন কজগুলো আছে এগুলো বার করার চেষ্টা করি। হিডেন কজগুলো মূলত 3টে কারণে হয়ে থাকে। এক হচ্ছে উসাইড অথবা এমব্রায়ো রিলেটেড কোয়ালিটি নিয়ে একটা ইস্যু থাকতে পারে, স্পার্ম হেলথ রিলেটেড প্রবলেম থাকতে পারে, এছাড়া থাকতে পারে ইউট্রাইন হেলথ রিলেটেড প্রবলেম। পেশেন্ট যখন অন্বেষা ফার্টিলিটি কেয়ারে আসে এই ধরনের সমস্যা নিয়ে, আমরা তাদের ডিটেল ইনভেস্টিগেশন প্রসেসের মধ্য দিয়ে তারা যায়। এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা প্রিসাইজলি ঠিক কী কারণে ওনার সমস্যাটি হচ্ছে সেটা আমরা খুঁজে বার করার চেষ্টা করি। এই হিডেন কজগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের সেই সমস্যার সমাধান দেওয়াটাও অনেক সহজ হয়ে যায়। যদি একটা কম্পিটেন্ট এমব্রায়ো এবং ফাংশনালি ওকে একটা এমব্রায়ো যদি দেয়া যায়, সেই এমব্রায়ো দিয়েও কিন্তু আমরা 60 to 70% পর্যন্ত প্রেগনেন্সি অ্যাচিভ করতে পারি। আপনার যদি বন্ধাত্ব সংক্রান্ত কোনো সমস্যায় ভুগে থাকেন, তাহলে 8 তারিখ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে উপলক্ষে আমরা একটা ফার্টিলিটি অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভের আয়োজন করেছি। আপনি নির্দ্বিধায় আমাদের রেজিস্ট্রেশন প্রসেসের মাধ্যমে আমার সাথে এসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। নমস্কার।